ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জনকালী বেঙ্গলি রেড পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না। তো চলুন, আজকে আপনাদের জন্য ডাউনলোড নেবার আগে আমি আপনাদের অরা ক্লিনস করবো, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ হতে না পারে। আর অবশ্যই পজিটিভ ইন্টেনশান রাখবেন। নিজের আপনি যদি নিজের অরাকে পজিটিভ রাখেন তাহলে আমার এনার্জি আপনার সঙ্গে কাজ করবে। যদি আপনার অরা নেগেটিভ হয় তাহলে কিন্তু কাজ করবে না। তো হিলিং নেবার আগে আমি আপনাদের কাছে ক্লিয়ারিটি দিয়েছি, পজিটিভ থাকবেন, জয়মাকালী ডার্ট পরিবারের সঙ্গে যুক্ত আছেন মন থেকে, তো আপনার জন্য কাজ করবে। হে মা কালী, হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার। আমার সমস্ত ভিউয়ার্স যারা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে এই চ্যানেলে যুক্ত আছেন তাদের জন্য আমার এনার্জি কাজ করবে 100%। আমি তাদের দিকে ব্লেসিং পাঠাচ্ছি। কোনো নেগেটিভ এনার্জি তাদের সঙ্গে অ্যাটাচ হবে না। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। তো বন্ধুরা, আমার যারা পুরনো সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আমার তরফ থেকে অনেক ভালোবাসা, জয়মাকালী ডার্ট পরিবারের তরফ থেকে অনেক ভালোবাসা এবং অনেক আশীর্বাদ রইল আপনাদের জন্য। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো পজিটিভ ইন্টেনশনের সঙ্গে যুক্ত হয়ে যান। কিছু না কিছু আপনার জীবনে যদি সমস্যা থাকে তার কিছু না কিছু সলিউশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর যারা আমার কাছ থেকে রিডিং নিতে পারেননি তাদের জন্য বলছি, ছোট ছোট যে গাইডেন্স দেওয়া হচ্ছে ওগুলোকে ফলো করুন। অটোমেটিক্যালি আপনার ক্লিয়ার হয়ে যাবে নেগেটিভ এনার্জি বা যদি কোনো কাজ আটকায়। আর যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক তাদেরকে বলে রাখছি, ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে আমাকে যদি কল করেন তাহলে অবশ্যই সকাল 11টা থেকে রাত্রির 8টার মধ্যে। তার রাত্রির 8টার পর আমি এমনি আমার কোনো ক্লায়েন্টেরও কল আমি রিসিভ করি না। তো মর্নিংয়ে আপনারা এই টাইমিংটা মেনটেন করবেন, তাতে আমার সঙ্গে কথা হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে যে আমার নাম্বার হচ্ছে 8918960286, আরেকটা নাম্বার হচ্ছে 8906956416। এই দুটো নাম্বারে আপনারা আমার 1000 টাকা 1001 টাকা আমি ফিস নিই। তো আপনারা পেমেন্ট করে আমার সঙ্গে কথা বলতে পারেন যে কোনো বিষয়ে। যে কোনো বিষয় মিনিংস হচ্ছে ট্যারো রিডিং। আপনি যখন করবেন আমি পার্টগুলো আপনাদেরকে বলে রাখছি। যদি অ্যাস্ট্রোলজারি কিছু কোনো চার্ট দেখানোর থাকে তাহলে তার জন্য আপনাকে বুকিং করতে হবে। যদি আপনার মনে হয় যে আপনি বাস্তু সম্পর্কে কিছু জানবেন, কারণ আপনি এটা ভাববেন না যে রিডিং নিতে এসেছেন বলে আপনাকে বাস্তু অ্যাস্ট্রোলজারির সমস্ত কিছু আমি রিভিল করব না। যে কোনো একটা পার্ট নিয়ে আপনি আসবেন, কি সেটা আমাকে একটু মেনশন করবেন, কোন বিষয়ে আপনি জানতে চাইছেন। আপনাদেরকে বলে রাখি, ফার্স্ট হচ্ছে অ্যাস্ট্রোলজারি যদি কোনো জিজ্ঞাসাবাদ জ্যোতিষ যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অর্থাৎ আপনার বাচ্চার দেখানোর থাকে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ট্যারো রিডিং, থার্ড হচ্ছে বাস্তুর ব্যাপার, ফোর্থ হচ্ছে আপনার যদি কোনো রেকি হিলিং দরকার আছে, আর ফিফথ হচ্ছে আপনি নিউমোলজি সম্পর্কেও আপনার ডেট অফ বার্থ নিয়েও আপনি কিছু জানতে পারেন বা সিগনেচার নিয়েও আপনি কিছু জানতে পারেন। তো আপনারা যখন আমার সঙ্গে বুকিং করবেন তখন আমার সঙ্গে কথা বলে নেবেন। আর সেকেন্ড মেসেজ আপনাদের জন্য যেটা থাকছে, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, যদি বিশ্বাস হয় তবেই আমার কাছে আপনি রিডিং নিতে আসবেন। অবিশ্বাস, দোনোমনো এই দুটো ভাব নিয়ে আপনারা আসবেন না। আমি নিজে থেকে আপনাদেরকে বারণ করছি, কারণ কোনো জিনিস যদি আপনি আগে থেকেই আপনার মাইন্ডে থাকে আপনি বিশ্বাস করবেন না, একবার যাচাই করার জন্য অন্তত আমার কাছে যাচাই করার জন্য আসবেন না। আমি একদম টোটালি বারণ করে দিলাম, ঠিক আছে? আর যাদের সত্যিই দরকার আছে, যারা সত্যি সমস্যায় পড়ে আছে, সলিউশন দরকার আছে, তাদের জন্য আমি সবসময় অ্যাভেলেবেল আছি। এটুকু আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর চলুন, আজকে যেটা ডাউনলোড আসছে ডাউনলোডটা নেব। তার আগে আমি আপনাদের কাছে একটু সাউন্ড পাঠাবো যাতে আপনাদের অরা হিল হয়ে যায়। তো চলুন, আজকে আপনার জন্য যার জন্য ডাউনলোড আসছে, আমি এরকম ব্যক্তিকে পিক করতে পারছি যে আপনার সামনে কিছু সত্যি এসেছে, আপনার সামনে কিছু আপনি সত্যি দেখতে পাচ্ছেন।
যে আপনার লাইফে এটা ঘটছে, ইনটিউটিভভাবে আপনি বুঝতে পারছেন যে কিছু জিনিস আপনার সামনে এসেছে, কিন্তু আপনি ইগনোর করছেন, আপনি গুরুত্ব দিচ্ছেন না। হয় ইগোর বশে হতে পারে, বা আপনি সাধারণ ব্যাপার ভেবে সেটাকে ইগনোর করছেন। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার যার সঙ্গে মেসেজ আসছে, আপনার এই ধরনের যদি মেন্টালিটি বা এই ধরনের যদি আপনার সঙ্গে কিছু হয়, তাহলে আগামী দিন কিন্তু আপনাকে অনেক বড় ডিফিট, অনেক বড় খারাপ কিছুর সম্মুখীন হতে হবে। কারো জন্য মেসেজ আসছে, আপনি কোনো একটা দিককে ভীষণভাবে লাইট নিচ্ছেন, এবং যেটা আপনার জন্য কিন্তু ভীষণ হার্মফুল হতে পারে, এটা ইউনিভার্স আপনাকে জানাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে সোল সার্চিং, ঠিক আছে, আপনার আত্মা কী চাইছে আপনি সেটা দেখুন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনি হয়তো নিজের কেরিয়ারের পিছনে এতটাই মানে বেশি ইনভলভ হয়ে গেছেন, বা অন্যদিকে কিন্তু আপনি নজর আপনার যাচ্ছে না। তো এখানে আপনাদের জন্য যে মেসেজ, মানে আপনার জন্য স্পেশালি যে ডাউনলোডটা আসছে, ইউনিভার্স আপনাকে বলছে যে আপনার এই সময় যদি ফিনান্সিয়াল কোনো রকম অসুবিধা হয়, কোনো রকম প্রবলেমে আপনি পড়ে থাকেন, তাহলে আপনার ডিসিশানের ওপর নির্ভর করছে যে আপনি সেই জায়গাটাকে ঠিক করতে পারবেন কি না। কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনি ইনটিউটিভভাবে জানেন, আপনি ব্যক্তিগতভাবে বুঝতে পারছেন যে কোনো একটা জায়গা আপনার খারাপ হচ্ছে, কোনো একটা জায়গা আপনি ইগো অহংকারের বশেতে সেটাকে নষ্ট করছেন, কিন্তু আগামী দিন আপনার জন্য সেটা খারাপ হতে পারে। এই মেসেজটা আপনাকে দিচ্ছে। ডিসিশান দেখুন, মেসেজ যখন আপনার জন্য আসছে, যার সঙ্গে ম্যাচ হবে সেটা নেবেন। আপনার কিছু বন্ধুর সঙ্গে ম্যাচ নাও হতে পারে, তো বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। আপনি আপনার সিদ্ধান্তের উপরে অনেক কিছু নির্ভর করছে, আপনার সিদ্ধান্ত, কারণ আলটিমেটলি আপনি অনেক জিনিস ভিতরে চেপে রেখেছেন। তো আপনাকে সেই মেসেজটা দেওয়া হচ্ছে যে আপনি যদি এই ব্যাপারগুলোকে চেপে রাখেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য হার্মফুল হবে, তো আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। তো এইখানে আপনাকে ডিসিশান নিতে বলা হচ্ছে। কিছু জিনিস আপনার মানে সামনে এসে, ধরুন কোনো রিলেশনশিপ আপনার খারাপ হচ্ছে, তো খারাপ হচ্ছে মিনিংস হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন কেউ আপনাকে ঠকাচ্ছে, তারপরেও আপনি যদি সব জেনেও চুপ থাকেন, তাহলে কোথাও আগামী দিন আপনার মানে জীবনে অনেক বড় ক্ষতি হতে পারে। তো ইউনিভার্স, ভগবান, তারা কিন্তু জানে যে আপনার ক্ষতি করছে কেউ। আলটিমেটলি আপনি নিজেও বুঝতে পেরে গেছেন যে কেউ আপনার ক্ষতি করছে, কিন্তু তবুও চুপিসারে আপনি সেটাকে সহ্য করছেন। তো এখানে আপনার জন্য মেসেজ যেটা আসছে, আগামী দিন যে ক্ষতি হবে তখন ভগবানের উপরে আপনি কোনো ব্লেম করতে পারবেন না, কারণ বারবার ইউনিভার্স আপনার সামনে কিছু সাইন নিয়ে এসছে, কিছু জিনিস আপনাকে দেখিয়েছে, কিছু জিনিস বুঝিয়েছে। আপনি যদি সেই রিলেশনশিপ থেকে না বেরোতে পারেন, তাহলে আগামী দিন আপনাকে বড় সমস্যার সম্মুখীন হতে মানে আপনি হতে পারেন। তো সেই জন্য ইউনিভার্স আপনাকে গাইড করছে, আপনাকে সেই সমস্ত রিলেশন থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে যে সমস্ত রিলেশনে কোনো আবেগ, ইমোশন কিছু নেই। তো আপনি আপনার দেখুন, আবারও রিপিট করব, মেসেজ আপনার জন্য চ্যানেলিং হবে। এবার সেটাকে রিসিভ করা বা সেটাকে অ্যাকসেপ্ট করা আমি জোর করব না, সেটা আপনার উপর নির্ভর করবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি এমন কোনো রিলেশনশিপে ঝুলে আছেন যেটা শুধু আপনাকে শোষণ করছে, আর এই রিলেশনশিপ থেকে যদি আপনি বেরোতে না পারেন, তাহলে কিন্তু আগামী দিন আপনার সঙ্গে যে খারাপটা হবে তারপরে আপনি কাউকে ব্লেম করতে পারবেন না। তো সময় থাকতে শুধরে যান। কারোর জন্য মেসেজ আছে। আচ্ছা চলুন, আজকে আপনাদের জন্য যেটা ডাউনলোড থাকছে, এরপর দেখে নেবো আপনাদের ডাইরেক্ট এনার্জি কী আসছে, এই সময় আপনাদের ইউনিভার্স কী জানাচ্ছে। কারণ আলটিমেটলি কোনো রিলেশনশিপ কারোর জন্য, মানে এটা চ্যানেলিং হচ্ছে, কোনো রিলেশনশিপে যদি ট্রাস্ট না থাকে, বিশ্বাস না থাকে, সেই রিলেশনশিপ থাকবে না। সেই রিলেশনশিপ থাকা
আর না থাকা একই জায়গা, কোথাও মানে আপনি একটা বোঝা বয়ে বেড়াচ্ছেন, তার জন্য আপনাকে ক্লিয়ার করতে বলা হচ্ছে। কিছু মানুষ যখন আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, ধরুন যোগাযোগ বন্ধ হয়ে গেছে, তো আশেপাশের লোককে মানে আপনি যদি ব্লেম করেন কারোর জন্য, এটা আসছে যে এ বুঝি কিছু করছে, ও বুঝি কিছু করছে, তাহলে আপনাকে বলছে একদম স্টপ। আপনাদের রিলেশনশিপে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের নিজস্ব ডিসিশান ভুলের জন্য এটা হচ্ছে। অন্য কেউ আপনার উপরে কিছু করছে বা কিছু করে এই জিনিসটা করছে, এটা কিন্তু আজকে মেসেজ আসছে না, এটা কিন্তু আজকে একদমই আসছে না। আপনি নিজে কোথাও ভুল সিদ্ধান্ত, ইগোর বশে পড়ে কিছু জিনিস ভুল করে ফেলেছেন, যার কারণে কিন্তু আপনার রিলেশনশিপ খারাপ হচ্ছে। এই মুহূর্তে আপনার যদি কোনো রিলেশনশিপ খারাপ হয়, তাহলে এর জন্য কিন্তু আপনি নিজে দায়ী। এবং রিলেশনশিপটা শুধু হাজব্যান্ড ওয়াইফ লাভারের নয়, রিলেশনশিপ কিন্তু আপনার যে কোনো বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার, মা বাবা, যার সঙ্গে হতে পারে। আপনার সন্তানও হতে পারে। আপনি যার সঙ্গে রিলেশনশিপটা খারাপ করছেন, ইগো অহংকারের বশেতে এসে আলটিমেটলি আপনি মন থেকে বুঝতে পারছেন সেটা আপনার দ্বারা কোথাও ভুল হচ্ছে, আর সেই ভুলটাকে আপনাকে শোধরাতে হবে। নাহলে আগামী দিন কিন্তু আপনি কারোর উপরে ব্লেম করতে পারবেন না যে এই রিলেশন বা সামনের ব্যক্তি আপনার জন্য কিছু করেনি বা আপনাকে ছেড়ে বেরিয়ে গেছে সে। তো এটা যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে, শুধুমাত্র আজকে যে লাভ পার্টনারদের জন্য আসছে এরকম কোনো ব্যাপার নেই। চলুন আগে আপনাদের জন্য কি মেসেজ আসছে, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আসছে। জয় শ্রীরাম। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য মেসেজ দিই। জয় শ্রীরাম। চলুন ফার্স্ট মেসেজ। ওকে, 6 অফ সোর্ড। আগে কার্ড নিয়ে নিই। নাইট অফ পেন্টিকল, পেজ অফ ওয়ান্ড, ফোর অফ পেন্টিকল, Four of Cups, Three of Pentacle, the Fool card, Two of Cups, the Sun card, আরেকটা নেব, এটা আছে থ্রি অফ ওয়ান্ডস, তার সঙ্গে এইট অফ সোর্ড অ্যান্ড দ্য হাইরোফেন্ট। তো ফার্স্ট মেসেজ এখানে যেটা আসছে সেটা হচ্ছে কারো ম্যারিড লাইফকে টোটালি বাধা হয়েছে। এখানে যদি কারো ম্যারিড লাইফে কোনো রকম ইস্যু আসে, তাহলে এখানে একটা মেসেজ দেখুন, যার সবার এখানে অনেক চ্যানেলিং হবে, তো আপনার সঙ্গে যেটা আসবে সেটা আপনি দেখবেন। কারো ম্যারিড লাইফকে বাধা হয়েছে, কারো বিবাহ হতে বাধা হয়েছে। আচ্ছা, তার আগে আমি আমার ক্লায়েন্টদের বলে রাখি, যাদের কাজ আমি অলরেডি করে রেখেছি, যাদের কাজ করছি, তো বি কেয়ারফুল, মেসেজ আপনার জন্য নয়, কিন্তু মাথায় রাখবেন। আপনি শুনুন, কোনো ব্যাপার নেই, কিন্তু জানবেন পার্সোনাল রিডিং হয়ে গেছে মানে মাথা খারাপ করার কিন্তু কিছু নেই, যদি মেসেজ কিছু আসে এখানে মানে আপনার রিলেটেড। ওকে, তো এখানে হাইরোফেন্ট যেটা আসছে সেটা হচ্ছে যে এখানে কারো ম্যারিড লাইফকে, ঠিক আছে, কারো ম্যারিড লাইফকে বাঁধা হয়েছে, এবং এই কাজটি নর্মালি কাজটি করেছে কোনো পুরুষ, কোনো মহিলা। এবং এখানে একটা পেজের এনার্জি আছে, বয়সে ছোট,
ফ্যামিলি ছোট হতে পারে বা সেই ফ্যামিলি ছোট হতে পারে। তো এখানে কারোর কাছে যা গেছে, এবং এখানে দেখুন ডার্ক এনার্জি আছে, কালো অন্ধকার এনার্জি। আপনাদের ম্যারিড লাইফে যদি এই সময় বাধা হয়, কোনো রকম যদি ডিস্টার্বনেস হয় আসে, তাহলে সেটা জানবেন এটা কারো দ্বারা হয়েছে। কেউ আপনার ম্যারিড লাইফকে বাঁধার চেষ্টা করেছে, 100% আপনার ম্যারিড লাইফকে বাঁধার চেষ্টা করেছে। এবং যে ব্যক্তি করেছে সে ভীষণ গোল্ড ডিগার ব্যক্তি, পয়সা ছাড়া কিছু বোঝে না, সে কিন্তু ম্যারিড লাইফকে বাঁধার চেষ্টা করেছে। ইভেন এখানে আরেকটা মেসেজ কারোর জন্য আসছে, আপনি যদি ম্যারিড হন, এখানে কারোর জন্য দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনাকে টাকার জন্য কোনো না কোনোভাবে আপনার উপরে কোনো ক্রিয়া করেছে, কারো পার্টনারের এনার্জি আসছে 100%। এবং আবারও রিপিট করছি, যেটা করবে সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। কারোর জন্য মেসেজ আসছে ননদ নন্দাই, ঠিক আছে, দুজনে মিলে, ইভেন তার বাচ্চা, 3 জনের এনার্জি আছে, ছেলে মেয়ে যে কেউ হতে পারে। তো এদের একটা গ্রুপ আপনার ম্যারিড লাইফকে বাঁধার চেষ্টা করেছে, বা আপনি যদি একা এসব কিছু ফেস করেন, আপনি যদি দেখছেন, তাহলে আপনাকে টোটালি বাঁধার চেষ্টা করেছে, যাতে আপনার মাইন্ড বডি টোটালি বাঁধা থাকে বা কবজায় থাকে। এখানে কারোর জন্য মেসেজ আসছে বছর 4 আগে আপনার ওপরে বন্ধন ক্রিয়া করা হয়েছে। সম্ভবত কারোর জন্য মেসেজ আসছে কোনো ব্যক্তি আপনাকে টাকার জন্য বিয়ে করেছিল এবং তার ফ্যামিলি সাথ দিয়েছিল এই কারণে আপনার থেকে টাকা টানার জন্য। কারোর জন্য মেসেজ আসছে, দেখুন যার সঙ্গে ম্যাচ করবে সে নেবেন, বাকিটা অন্যের জন্য ছাড়বেন। আলটিমেটলি আপনাকে বোকা বানানো হয়েছে, কারোর জন্য মেসেজ আসছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি কারোর জন্য মেসেজ আসছে আপনার কাছে যেটা আছে আপনি সেটাই হ্যাপি নন, ঠিক আছে। 4 অফ কাপসের এনার্জি তাই বলছে, আপনার কাছে যেটা আছে আপনি তাতে খুশি নন, আপনি আরও বেটার কিছু, আরও ভালোর জন্য, কেউ এটা করেছে আপনাদের সঙ্গে, এটা হয়েছে যে আরও ভালো কিছু, আপনার থেকে বেটার পার্টনার পাওয়ার জন্য বেপরোয়াভাবে আপনার সঙ্গে রিলেশনশিপটাকে খারাপ করেছে এবং অন্য কোনো রিলেশনশিপে ঝাঁপ দিয়েছে। আলটিমেটলি এখানে দেখুন একটা বউ মাথায় ঢাকা দিয়ে আছে, একজন নৌকা নিয়ে যাচ্ছে, অর্থাৎ চুপি সারে আপনার পিছনে এই কাজটি করা হয়েছে এবং স্লো ডাউন করে দেওয়া হয়েছিল, আপনাকে স্লো ডাউন করা হয়েছিল। কারোর জন্য দেখতে পাচ্ছি মানি প্রবলেম, আবার আপনার টাকা পয়সায় কেউ প্রবলেম ক্রিয়েট করেছে, আপনার রোজগারে কেউ প্রবলেম ক্রিয়েট করেছে। এবং আপনাদের জন্য কারোর জন্য মেসেজ আসছে, আপনার সঙ্গে যদি আপনার পার্টনারে কোনো রকম খারাপ কিছু সমস্যা তৈরি হয়, তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার বেপরোয়াভাবে রিলেশনশিপটাকে নষ্ট করেছে ইগো অহংকারের বশেতে, বা হতে পারে আপনার পার্টনার গোল্ড ডিগার ব্যক্তি, পয়সা ছাড়া কিছু বোঝে না, আপনার থেকে পয়সা নেওয়ার জন্যই কিন্তু এটা করেছে। আবার কারোর জন্য মেসেজ আমি দেখতে পাচ্ছি আপনার হাজব্যান্ড ওয়াইফকে কেউ বাঁধার চেষ্টা করেছে। তো এখানে দেখুন, এখানে 3 অফ পেন্টিকাল, কিছু ফ্যামিলি মেম্বার এর সঙ্গে যুক্ত আছে, কারোর জন্য মেসেজ আসছে। আর কিন্তু এত কিছু আপনার সঙ্গে হওয়ার পরও একটা প্লাস পয়েন্ট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার লাস্ট কার্ড সান কার্ড এসেছে, আর 2 অফ কাপ এসছে, এটা টেম্পারেন্স এসছে। তো এখানে আপনাকে কিন্তু আপনার অ্যাঞ্জেল, আপনার অ্যানসিস্টার, আপনার পূর্বজরা আপনাকে প্রোটেক্ট করছে। এই মুহূর্তে যদি আপনি যে ভিডিও দেখছেন তার সঙ্গে এরকম কেউ কিছু করে থাকলে তাকে কিন্তু তার অ্যানসিস্টার প্রোটেক্ট করছে, এবং ডেফিনেটলি আপনার জন্ম থেকেই আপনার অ্যানসিস্টার আপনার উপরে সহায় আছে। কারো আমি দেখতে পাচ্ছি বাবার এনার্জি, তার বাবার ভালোবাসা বা বাবার প্রোটেকশান আপনার উপরে কিন্তু অনেক বড় আছে, আর বাবার ব্লেসিংও আপনার উপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি আছে। আর আরেকটা জিনিস আমি এখানে আপনাদের জন্য পিক করছি, সেটা হচ্ছে যে এই কাজটি করেছিল আপনার সঙ্গে, আলটিমেটলি যে ব্যক্তি এই কাজটি আপনার সঙ্গে করেছিল সে কিন্তু অপেক্ষা করছিল যে
আপনি তার জালে ফেঁসেছেন কিনা। এবং এই কাজটি হয়েছে 3 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে হয়েছে। আপনি ভিডিও দেখা থেকে 3 সপ্তাহ আগে যখনই ভিডিও দেখেন না কেন, যেহেতু টাইমলেস ভিডিও, 3 সপ্তাহ আগে এই জিনিসটা আপনার সঙ্গে হয়েছে। আর মানে তারপরে সেই ব্যক্তিগুলো আপনাকে জাজ করছে বা আপনি দেখছে যে আপনার সঙ্গে মানে আপনার হাজব্যান্ডের সেই সম্পর্কটা খারাপ হয়েছে কি, তবে দূর থেকে, ঠিক আছে, কেউ দূর থেকে জাজ করছে আপনাকে যে সেই সম্পর্কটা খারাপ হয়েছে কিনা। এবং আমি সম্ভবত দেখতে পাচ্ছি ফোন কলের মাধ্যমে আপনার ফ্যামিলি থেকে কেউ সেই খবর, সেই জিনিস সেই ব্যক্তিদের পাস করছে। আপনার ফ্যামিলিতেই কেউ শত্রু আছে, ডেফিনেটলি ব্যাক স্টেপ করেছে আপনার ফ্যামিলি আপনাকে, আপনার ফ্যামিলি আপনাকে পিছন থেকে আঘাত করেছে 100%। আপনার ফ্যামিলিতেই কেউ আছে যে আপনার জীবনে অশান্তি ক্রিয়েট করছে। আলটিমেটলি এই ধরনের মানুষ যখন থাকে তখন বুঝে নিতে হবে যে আপনি কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে আছেন। ডেফিনেটলি 10 অফ ওয়ান্ডস আপনার উপরে শুধু বোঝা, আপনার যার জন্য করেছে সেটা হচ্ছে আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য, আপনার উপরে বোঝা চাপিয়ে দেওয়ার জন্য, কারো কারোর জন্য ব্লেম চাপাতে পারে আপনার উপরে, ঠিক আছে, আপনার উপরে কিছু ব্লেম দেওয়ার জন্য এটা করতে পারে কোনো ব্যক্তি। ওকে, কিন্তু আপনাদের উপরে ভগবানের হাত আছে। যে যেখান থেকে আপনার উপরে এটা করেছে, দীপিকাদি আজকে বসে বলছে এখানে কিং অফ সোর্ড আছে, যে যেখান থেকে করেছে, আপনারা যদি ভগবানকে মানেন, যদি আমার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আমি আমার জায়গা থেকে বলছি 100% তাদের দিকে ব্যাকফায়ার হচ্ছে, তাদের জালে তারাই ফেঁসে যাবে। তাদের কারণ দেখুন এখানে দ্য স্টার কার্ড, আপনি প্রোটেক্টেড। এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনি প্রোটেক্টেড, ঠিক আছে, বেশি দেখানো যাবে না ইউটিউবে। তো স্টার কার্ড মানে আপনি প্রোটেক্টেড, আপনি 100% আপনার জন্য ভগবানের আশীর্বাদ আছে। এবং আমি দেখতে পাচ্ছি আপনি আপনার সঙ্গে যাই হোক না কেন আপনি কিন্তু ব্যালেন্স করে নিতে পারবেন। আপনার জন্য মেসেজ আসছে, আপনি কিন্তু ব্যালেন্স করে নিতে পারবেন। আর কারো কারোর জন্য দেখতে পাচ্ছি আপনার যদি কোনো রকম রিলেশান শেষ হয়ে যায় বা আপনার রিলেশান চলে যায়, তো আপনি আপনার সোলমেট, আপনি যদি পিওর ব্যক্তি হন, আপনি যদি কারো ক্ষতি না করে থাকেন, আপনি যদি কাউকে ব্যাক স্টেপ না করে থাকেন, কারো ভরসা না ভেঙে থাকেন, কারো মন না ভেঙে থাকেন, যদি আপনি পজিটিভ ব্যক্তি হন, তবেই এই এনার্জি আপনার সঙ্গে কাজ করবে। আপনি যদি কোনো দোষ না করে একা হয়েছেন, তাহলে আপনার লাইফে কিন্তু আপনার সোলমেট পার্টনার আসছে, সে আপনি পুরুষ মহিলা যেই হন না কেন। এবং আমি কারো কারোর জন্য ম্যারেজ দেখতে পাচ্ছি, আপনাদের লাইফে ম্যারেজ আসছে। বিবাহ যাদের হয়নি 100% তাদের বিবাহের যোগাযোগ আমি দেখতে পাচ্ছি। ওকে, 1 সপ্তাহের ভিতরে যাদের বিয়ে হয়নি তাদের 1 সপ্তাহের ভিতরে বিয়ের যোগাযোগ দেখতে পাচ্ছি। এবং এখানে 10 অফ সোর্ডের ঊর্জা আছে, নিউ বিগিনিং, ঠিক আছে। কেউ কোনো ব্যক্তি আপনি আপনার জায়গা পাচ্ছেন, আপনার জীবনে নতুন কিছু স্টার্ট হচ্ছে। কারোর জন্য মেসেজ আসছে এই মুহূর্তে আপনার লাইফে যদি কিছু শেষ হয়ে যায়, কিছু খারাপ হয়ে যায়, তাহলে 100% আপনার জন্য মেসেজ আসছে। কুইন অফ কাপস মানে আপনার লাইফে ভালোবাসার দরকার আছে, কোনো ভালোবাসার ব্যক্তি আপনার লাইফে, ট্রান্সফরমেশন চলছে, কারো ট্রান্সফরমেশন চলছে। এই সময় যদি আপনার লাইফে কোনো ব্রেকআপ এক্সপিরিয়েন্স আপনার হয়, তাহলে আমি আপনাকে বলবো একদম আপনি চিন্তা করবেন না, কারণ ইউনিভার্স ভগবান যখন আপনার লাইফে কোনো ব্রেকআপ নিয়ে আসে, যখন কোনো কিছু ভাঙে, যখন কোনো কিছু তো মানে নতুন কিছু আপনার লাইফে স্টার্ট করার চেষ্টা করে, বা আপনি যে জিনিসটা চাইছেন আরও মানে গ্রোথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন আপনার লাইফে কিন্তু ট্রান্সফরমেশন হবেই, পরিবর্তন হবেই। সেটা যদি কোনো ব্যক্তি আপনাকে আটকায়, তাকে আপনার লাইফ থেকে বের করা হবে। কোনো সিচুয়েশান, কোনো পরিস্থিতি আপনাকে এনি কস্ট, আপনার পূর্বজরা, এখন আপনারা জানেন পূর্বজদের সময় চলছে, এনি কস্ট আপনার পূর্বজরা আপনাকে হিল করার চেষ্টা করছে। এবং আপনি কোনো নেগেটিভ রিলেশনশিপের মধ্যে ছিলেন, সেখান থেকে আপনাকে বের করার চেষ্টা করছে। স্ট্রেংথে আসছেন, ঠিক আছে, কেউ স্ট্রেংথে আসছেন। এখানে আমি বলবো আপনাদেরকে
যে ব্যক্তিরা আপনাকে কাঁদিয়েছিল, যে ব্যক্তিরা এখন কাঁদিয়েছিল, কার্ড দেখুন বেরিয়েই আছে, তারা সমস্যায় পড়ছে। বারবার এই জিনিসটা আসছে। আপনারা যারা রিডিং রেগুলার দেখেন তারা বুঝতে পারবেন এই এনার্জিটা খুব বেশি আসছে। আপনাকে একটা টাইম যারা কাঁদিয়েছিল 5 বছর ধরে আপনাকে ভোগাচ্ছে কোনো ব্যক্তি, আর 100% মা ছেলে, 100% মা ছেলেতে মিলে 5 বছর ধরে আপনাকে ভোগাচ্ছে, আপনাকে কাঁদিয়েছে, আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। কার্মিক, কার্মিক, আমি আগেই কি বলেছিলাম আপনাদেরকে যে আপনারা কোনো কার্মিক রিলেশনের মধ্যে ছিলেন। আলটিমেটলি আপনারা সেই কার্মিক রিলেশনকে এন্ড করছেন, সেই কার্মিক রিলেশন থেকে বেরিয়ে যাচ্ছেন। কারণ আপনি যে কার্মিক রিলেশনে ছিলেন সেটা একটা প্রমাণ আমি আপনাকে দিচ্ছি। যাদের রিলেশনশিপ এন্ড হয়েছে, যাদের রিলেশনশিপ শেষ হয়েছে, আপনি যে কার্মিক রিলেশনে ছিলেন তার একটা দেখে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তিকে আপনি ভালোবাসতেন, যে ব্যক্তি আপনার পার্টনার ছিল, পুরুষ মহিলা যেই হোক, বা যে মানুষগুলো ফ্যামিলি মেম্বার বলুন, যাকে আপনি সবথেকে বেশি ভালোবাসতেন, ভালোবাসা দিতেন, সে সবসময় আপনাকে নিচু দেখাতো, সবসময় আপনাকে অ্যাভয়েড করতো, সবার সামনে আপনাকে ছোট করতো। সে চোখে দেখছে আপনি করছেন, আপনি বেটার করছেন, তার জন্য ভালো করছেন, তারই কাজ করে দিচ্ছেন, অথচ সে আপনাকে সবার সামনে বলছে ও করো, তুমি করোনি, এটা অন্যজন করেছে। আপনি অবাক হয়ে দেখছেন। তো কেউ যদি ছোটোবেলা থেকেও এই এক্সপিরিয়েন্স আপনি মানে আপনার মধ্যে থাকে, ছোটোবেলা থেকে যদি আপনি এটা দেখেন যে কোনো ব্যক্তি আপনার ফ্যামিলিতে যে আপনি ভালো করার পরেও আপনাকে ভালো অ্যাপ্রিসিয়েট করেনি, ভালো কিছু বলেনি আপনার সম্পর্কে, সর্বদা আপনাকে পাটা ধরে নিচে নামিয়ে দিয়েছে, সর্বদা আপনাকে ডিফিট করেছে, সর্বদা আপনার হাসি খুশি দেখে সে বিরক্ত হয়েছে, সেই ব্যক্তি আপনার জন্য কার্মিক ছিল। আর আপনাদের জীবনে কার্মিক রিলেশন এন্ড হচ্ছে, আমি 100% দেখতে পাচ্ছি। 3 দিন এই ভিডিও দেখার মধ্যে 3 দিনের মধ্যে কার্মিক রিলেশন, আপনি কোনো থার্ড পার্টিও যদি আপনার লাইফে ছিল, সেই কার্মিক ব্যক্তি আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। 3 days, অনলি 3 days, 3 দিনের মধ্যে আপনি কার্মিক সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে। কারোর জন্য মেসেজ আসছে, আপনি ধরুন যে পার্টনারের সঙ্গে আপনার রিলেশন শেষ হয়েছে, ডিভোর্স হয়ে গেছে বা কিছু হয়েছে, দেখবেন আপনি যত খুশি তার জন্য করুন, একবারও আপনাকে সে সেই জায়গাটা দেয়নি বা আপনার নাম করেনি। ইভেন আপনাকে প্রতি মুহূর্ত, প্রতি ক্ষণে সে অপমান করার চেষ্টা করেছে। কোন জায়গাটা আপনি হার্ট হবেন, কোন জায়গাটায় আপনি কষ্ট পাবেন, সেইটাকে সে করার চেষ্টা করেছে। তো আপনি অবভিয়াসলি কোনো কার্মিক রিলেশনে ছিলেন যে ব্যক্তিকে আপনি কোনোভাবে খুশি করতে পারেননি। দিয়ে কারোর জন্য মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি কোনোভাবেই আপনি তাকে খুশি করতে পারেননি, বিকজ সে ইজ দ্য কার্মিক পার্টনার। ওকে, তো এটা আপনাদের কার্মিক পার্টনার ছিল। এখানে কিছু করার নেই, এই রিলেশন ভাঙা ছিল, আপনাকে ঠকিয়েছে, অবভিয়াসলি ঠকিয়েছে। কিছু নাম চ্যানেলিং হচ্ছে, রিয়া, রিমা, আশিস, সোনু, স্বাগতা, শর্মিষ্ঠা, কারো নাম ইয়াস, ইয়াস ওয়াই দিয়ে কারো নাম আছে, ডি দিয়ে কারো নাম আছে, এ দিয়ে অর্পিতা, অর্পিতা, টি দিয়ে কারো নাম আছে, অর্পিতা, তন্দ্রা, তন্দ্রা, মিতা, এগুলো নামছে। এগুলো আপনার হতে পারে, আপনার শত্রুর নামও হতে পারে, আপনার যদি নাম না হয় আপনার শত্রুর নামও হতে পারে। এটা এন দিয়ে নাম আছে কারো,
ওকে, এ দিয়ে আর এন দিয়ে নাম আছে যে ব্যক্তি আপনাকে বাঁধার চেষ্টা করেছিল। আপনি দেখুন আপনার সঙ্গে আপনি কোথায় ম্যাচ করতে পারছেন কি না। আই দিয়ে কারো নাম আছে যে আপনাকে বাঁধার চেষ্টা করেছে। সেলি কারো নাম আছে। নীলাদ্রি কারো নাম আছে। ও মাই গড, এই সমস্ত ব্যক্তি আপনার হার্ট ব্রেক করেছে। তনু, হেমন্ত কারো নাম আছে। শ্রেষ্ঠা কারো নাম আছে। শ্রেষ্ঠা। ইগোর বশেতে আপনার বহু মানুষ হার্ট ব্রেক করেছে। সে বন্ধু বান্ধব হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে। তো আজকে নাম কিছু চ্যানেলিং হলো, এই মেসেজগুলো আসছে। দেখি আর আপনাদের কি জানা দরকার আছে, আর কি জানা দরকার আছে। ওকে, কারোর জন্য মেসেজের 7 অফ পেন্টিকেল। আপনাকে বলা হচ্ছে যে জিনিসটা অলরেডি আপনার কাছে কিছু জিনিস আছে, সেই দিকে আপনি নজর দিন। কারণ এখানে কারোর জন্য মেসেজ আসছে, আপনি যেদিকে তাকিয়ে আছেন, যে জিনিসটা খুঁজছেন সেটা কিন্তু আপনার পায়ের কাছেই পড়ে আছে। আপনি কিন্তু অন্য দিকে তাকিয়ে আছেন, অন্য কিছুর জন্য তাকিয়ে আছেন। তো কাউকে বলা হচ্ছে আপনি দেখুন, আপনি যে জিনিসটা খুঁজছেন সেটা আপনার আশেপাশেতেই আছে। এখানে কারোর জন্য মিসিং এনার্জি আছে। আপনার যদি কিছু হারিয়ে যায় সেটা আপনি দেখুন, আপনার কাছাকাছিই আছে। মানে কারোর জন্য দেখাচ্ছে পায়ের নিচে, মানে আপনার জন্য মেসেজ আসছে। সম্ভবত আপনার যদি বক্স খাট থাকে তার মধ্যে আপনি কিছু জিনিস রেখেছেন, ঠিক আছে। কারোর জন্য মেসেজ আসছে, যেটা চ্যানেলিং হচ্ছে, সবার জন্য নাও হতে পারে। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি হার্ডওয়ার্ক যেটা করছেন করুন, কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে হার্ডওয়ার্ক করার আগে যদি আপনার কাছে কোনো জিনিস যেটার জন্য আপনি হার্ডওয়ার্ক করছেন সেটা যদি অলরেডি আপনার কাছে থাকে, আপনি সেটার দিকে দেখুন। আপনি কোনো জিনিস পাওয়ার জন্য হার্ডওয়ার্ক করছেন, অলরেডি ভগবান আপনাকে দিয়ে রেখেছে কিছু, আপনি সেটার দিকে দেখছেন না। কারোর জন্য মেসেজ আসছে, সেটার দিকে আপনি দেখুন। আর দেখো কি মেসেজ আসছে। ওকে, যে সমস্ত ব্যক্তি আপনাকে ঠকিয়েছিল, আগেও ঠকিয়েছিল, সেই ব্যক্তি আবার ছলচাতুরি করে আপনার কাছে আসতে পারে। আপনি সাবধান হয়ে যান, আপনি স্ট্রিক হয়ে যান। কারণ কোনো ব্যক্তি আপনাকে পূর্বেও কাঁদিয়েছিল, একই সিস্টেম, একই জিনিস করে, এখনও সেই একই প্রসেস ইউজ করে তারা কাঁদাচ্ছে। তো আমি দেখব, এবং আপনার মধ্যে একটা ইলিউশন তৈরি করছে। তো চলুন দেখবো যারা আপনার জন্য, আপনার সঙ্গে এরকম খারাপ কিছু করছে তাদের জন্য কি মেসেজ আসছে। 9 অফ পেন্টিকেল, জাস্টিস, স্ট্রেংথ কার্ড, হুইল অফ ফরচুন, 8 অফ সোর্ড। দেখুন পেজের এনার্জি। প্রথমত হচ্ছে যারা আপনাকে কাঁদিয়েছে, তারা যে জায়গাটায় তাদের ক্ষত হচ্ছে সেটা হচ্ছে সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাদের প্রত্যেকজনের, সেই ব্যক্তির সম্পর্ক প্রত্যেকজনের সঙ্গে নষ্ট হবে ফার্স্ট। কারণ এখানে 9 অফ পেন্টিকেলের পর জাস্টিস এসছে, তারপরেই এসেছে স্ট্রেংথ কার্ড, তারপরেই এসেছে হুইল অফ ফরচুন, এবং তারপরে এসছে 8 অফ সোর্ড। অর্থাৎ এখানে টোটাল এনার্জি যেটা বলছে সেটা হচ্ছে যে আলটিমেটলি আপনার শত্রু যে, মানে আপনাকে যে কষ্ট দিয়েছে, যে আপনার জীবনকে বাঁধার চেষ্টা করেছিল, যে আপনার ম্যারিড লাইফকে বাঁধার চেষ্টা করেছিল, যে খারাপ করেছিল, তো হুইল অফ ফরচুন, তারপরে এই কার্ডে আসা মানেই তার ভাগ্য পুরো বেঁধে যাচ্ছে। তো আপনার যে শত্রু ছিল তার স্ট্রেংথ একদমই শেষ হচ্ছে, কারণ শনিদেব নিজে এসেছেন।
আপনারা যারা বারবার বলছেন সুবিচার হয়নি, হচ্ছে না, আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখেন কর্মা অলরেডি চালু হয়ে গেছে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে শারীরিকভাবে কেউ অসুস্থ হচ্ছে, আপনার শত্রুরা। জাস্টিস চলছে, জাস্টিস চলছে, 100% জাস্টিস চলছে। আপনারা একটু খুঁজলে, একটু দেখলে বুঝতে পারবেন যে আপনার শত্রুরা কিন্তু ভুগছে, ঠিক আছে, 100% ভুগছে। আপনার ভাগ্য ঘুরে যাবে, আপনি এখানে আর আপনার শত্রু নিচে, আপনার ভাগ্য ঘুরে যাবে। তো এখানে যে সমস্ত বন্ধুরা বিনা কারণে পানিশমেন্ট হয়ে বসে আছেন, তাদের জন্য মেসেজ হচ্ছে আপনার কপাল ফিরবে। আর যে ব্যক্তি আপনাকে বাঁধার চেষ্টা করেছিল, যে আপনার নাম যশ খ্যাতি সম্মান, আপনার ভালোবাসাকে নষ্ট করার চেষ্টা করেছিল, সে বাঁধবে। কারোর জন্য মেসেজ আসছে 8 অফ সোর্ড এসছে, মানে 2 মাস, 2 মাসের এনার্জি আমি কারোর জন্য পাচ্ছি। কারোর জন্য তো আমি পাচ্ছি 8 মান্থও হতে পারে, 8 মাসও হতে পারে, বা 1 মাসের মধ্যেই, সেপ্টেম্বর শেষ না হতে হতেই আমি কোনো না কোনোভাবে। আরেকটা মেসেজ, আপনার শত্রু যতবার নতুন কিছু স্টার্ট করতে যাচ্ছে, যতবার নতুন কিছু স্টার্ট করছে, ততবার আবার তার মাইন্ড বডি সোল সব বাঁধা হয়ে যাচ্ছে। অর্থাৎ ইউনিভার্স যখন কাজ করে, তার মাইন্ডকে ইউনিভার্স পুরো নিজের হাতে নিয়ে নেয়। সে যে কাজটাতে হাত দিতে যাবে, সেই কাজটাই তার টাওয়ার এসে যাবে। আপনারা বলেন যে কর্মা কাজ করে না, আমি কর্মায় বিশ্বাসী। আমি জানি যে সমস্ত মানুষগুলো খারাপ কাজ করে, পানিশ তাদের থাকে। আর আমি তো এই কাজ করতে করতে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরে গেছি, যেসব মানুষের মানে অতীব দেখেছি খারাপ কিছু করে বসে আছে, তাদের কর্মা পেতে আমি নিজে দেখেছি, ঠিক আছে। শুধু আমি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রেও দেখেছি এবং আমি ব্যক্তিগতভাবেও দেখেছি যে যে সমস্ত মানুষরা অন্যের ক্ষতি করে, তাদের ক্ষতি হয়। তো যাই হোক, কারোর জন্য টাকার যদি সমস্যা ছিল, আমি এখানে দেখতে পাচ্ছি আপনার টাকার সমস্যা মিটে যাবে, ডেফিনেটলি টাকার সমস্যা মিটে যাবে। কারোর জন্য মেসেজ আসছে, কোনো মহিলা আপনার রিলেশনশিপের দিকে কুদৃষ্টি দিয়ে আছে, সাবধান হয়ে যান, ঠিক আছে। যে বেপরোয়াভাবে কোনো সাইকিক মহিলা, কারোর জন্য মেসেজ আসছে, কোনো সাইকিক মহিলা আপনার রিলেশনশিপের উপরে নজর দিয়ে রেখেছে, যে আপনার রিলেশনশিপটাকে নষ্ট করতেছে। এরকম আপনারা এর বুঝতে পারবেন। এটা আমি বারবার বলি, সব সাইকিকের এনার্জি কিন্তু এক হয় না, সবার মেন্টালিটি কিন্তু এক হয় না। কেউ জোড়া লাগানোর চেষ্টা করে, কেউ ভাঙার চেষ্টা করে। তো বি কেয়ারফুল। কারোর জন্য মেসেজ এসছে, আপনার ফ্যামিলি আপনাকে খুশি দেখে বেশ কিছু লোক জ্বলছে, তো আপনি সাবধান থাকুন। চলুন এখানে আপনাদের জন্য কি মেসেজ আসছে দেখে নেব। আচ্ছা, আজকে কারো কেরিয়ারের জন্য মেসেজ বলতে বলেছে। আপনি মেসেজ চ্যানেলিং হচ্ছে কারো কাজের জন্য, কারো কাজের জন্য। আচ্ছা, আপনি যদি আপনার সন্তানের কাজের জন্য চিন্তা করছিলেন, তার জন্য মেসেজ আসছে। ওকে, আপনার যারা নিজের সন্তানের জন্য কোনো স্টেবিলিটি চাইছিলেন, কাজের জন্য চিন্তা করছিলেন, আপনাকে বলা হচ্ছে কোনো কিছু কোর্সের মধ্যে আপনার সন্তানকে ভর্তি করুন, কোনো কিছু শিখতে বলা হচ্ছে আপনার সন্তানকে। আপনি কোনো কিছু শেখার জন্য তাকে আপনি যে জায়গায় দিতে চাইছেন সেখানে দিতে পারেন। অবশ্যই আপনি 1 সপ্তাহের মধ্যে কোনো না কোনো খোঁজ পেয়ে যাবেন। অর্থাৎ এখানে যারা নিজেদের সন্তানের জন্য পেজের এনার্জি এসছে, দেখুন সন্তানের জন্য আমি পেজের কথা বলেছি, যে আগেই বললাম, তারপরেই কার্ড বেরিয়েছে, যে আপনি আপনার সন্তানের জন্য যদি কোনো কাজের জন্য চিন্তা করেন, কোনো স্টেবিলিটি, টাকা পয়সা এই নিয়ে, তাহলে 1 সপ্তাহের মধ্যে আপনার জন্য কিন্তু মেসেজ আসছে, কিছু না কিছু আপনি জানতে পারবেন। ওকে, এখানে ফুল কার্ড মেসেজ দিচ্ছে। আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, দাঁড়ান আমি ক্লিয়ার করে দিই। ওকে, এখানে ফুল কার্ডের সঙ্গে এসছে ডেথ কার্ড, তার সঙ্গে হচ্ছে 3 অফ পেন্টিকেল। কিছু ট্রান্সফর্মের দরকার আছে। যদি আপনার সন্তানকে কোনো জায়গায় পাঠাতে হয় কাজের জন্য, কোনো কিছুর জন্য, অবভিয়াসলি আপনি সেটা করবেন, পাঠাবেন।
কিছু বন্ধু দূরে কোথাও যেতে চাইছে, কিছু রিস্ক নিতে চাইছে, সেটা বলা হচ্ছে যে আপনি যদি সেই রিস্কটা নেন সেটা ভালো হবে, খারাপ হবে না। কারণ আপনার ছেলের পরিবর্তনের দরকার আছে, তো আপনি ভগবানের ওপর ভরসা করে একটা রিস্ক নিতে পারেন, কোনো মানে দূরে যারা পাঠাতে চাইছেন। তো এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি যদি কোনো সুযোগ, কোনো কাজের জন্য অপেক্ষা করেছিলেন, কোনো মানুষের হেল্পের জন্য অপেক্ষা করেছিলেন, সেই হেল্প আপনার দিকে আসছে কেরিয়ারের ক্ষেত্রে। এবং দেখুন কিং কুইন দুটোই এসেছে, অর্থাৎ কারোর জন্য আমি মেসেজ পাচ্ছি আপনি বড় ধরনের কোনো সুযোগ পেতে পারেন, কাজের ক্ষেত্রে কোনো অফার পেতে পারেন। কারণ অনেক দিন ধরে কেউ আপনার কাজকে ফলো করছে, কেউ আপনাকে ফলো করছে, যে আপনার কাজকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, আপনি বড় কোনো সুযোগ পেতে পারেন। ইয়েস, যেখানে কুইন অফ পেন্টিকাল, যেখানে আপনার টাকা পয়সার অভাবটা পুরোপুরি মিটে যাবে। ওই জন্য আমি কার্ড রাখতে গেলাম, আমাকে চ্যানেলিং করলো যে আপনাদেরকে এটা রিভিল করার জন্য যে আপনারা যারা কাজের জন্য চিন্তা করছেন, অবভিয়াসলি কাজ আপনি মানে টাকা পয়সা, কাজ, স্টেবিলিটি আপনাদের 100% হবে যারা কেরিয়ারের জন্য দেখছে। ওকে, ম্যারিডদের জন্য কনফার্মেশন দেওয়া হচ্ছে, যারা ম্যারিড, বিবাহ নিয়ে চিন্তা করছিলেন, যে অফার আসছে, যে সুযোগ আসছে ম্যারিড নিয়ে, সেই সুযোগটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। 3 অফ কাপস আছে, ভগবান আপনাকে সুযোগ দিচ্ছে, আপনি সেই সুযোগটা নিচ্ছেন না, বা আপনাকে শেখানোর জন্য কোনো গুরু আগিয়ে আসছে, আপনি তাকে অ্যাকসেপ্ট করছেন না, সেটা করুন। কারণ এখানে ভগবান কোনো না কোনো সুযোগ দিচ্ছে। আচ্ছা, মিসড অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি, কারো বিয়ে, কারোর সঙ্গে কথা হয়েছিল, সেই কথা ভেঙে যাচ্ছিল, আগামী 4 দিনের মধ্যে সেই কথা আবার অ্যাক্টিভেট হবে। অর্থাৎ কারোর সঙ্গে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও একটা মানে কোথাও একটা ভাঙচি হচ্ছিল, সেটা আগামী 4 দিনের মধ্যে আপনার কাছে পজিটিভ রেজাল্ট আসবে। আর এখানে কারোর জন্য মেসেজ আসছে খুব দ্রুত গতিতে আপনার দিকে। ওকে, কোনো ব্যক্তি আপনার দিকে আসছে খুব দ্রুত গতিতে। তো এখানে আমি একটু ক্লিয়ার করব। ওকে, এখানে কারোর জন্য মেসেজ আসছে, আপনাদের ওপরে যদি বারবার খারাপ কিছু প্রয়োগ হচ্ছিল, কোনো ব্যক্তি আপনার উপরে টর্চার করছিল, আর অন্য কোনো ব্যক্তি সেটা বুঝতে পারছিল, তো সেই ব্যক্তি আপনাকে প্রোটেকশন করার জন্য খুব দ্রুত গতিতে আসছে, 1 মাসের ভিতরেই আপনার দিকে আসছে। যে আপনাকে বারবার আপনার উপরে যে প্রয়োগ করা হয়েছে, সেই ব্যক্তিকে সরানোর জন্য, সেই মহিলাকে সরানোর জন্য কোনো ব্যক্তি আসছে। এখানে মহিলা মানে শুধুমাত্র মেয়েদেরকেই ধরে নেবেন না, পুরুষের মধ্যেও মেয়েলি এনার্জি বেশি থাকে, এরকম কিছু ব্যক্তি আছে। তো কারণ আমাদের মধ্যে পুরুষ আর প্রকৃতি দুটোই ব্যালেন্স মানে থাকে। তো কারোর মধ্যে যদি পুরুষ সে, অথচ মহিলার অ্যাটিটিউডটা বেশি থাকে, বা ধীর স্থির, যেরকম মহিলারা চলাহাঁটা করে, বা এই ধরনের, আপনারা বুঝতেই পারছেন, বাকিটা বুঝে নিন। তো এইরকম কোনো পুরুষও হতে পারে কিন্তু। তো সেখান থেকে আপনাকে বাঁচানোর জন্য কেউ আসছে 1 মাসের মধ্যে, আপনারা যারা বিরক্ত হয়ে গেছে। আজকে অনেক ধরনের মেসেজ চ্যানেলিং হয়েছে, চলুন আজকে দেখে নেব এখানে আপনার অ্যানসেস্টার কী বলছে। আপনার অ্যানসেস্টার, ইউনিভার্স আপনাকে এই সময় কি গাইড করছে। যদি কোনো কিছু আপনার সঙ্গে না মেলে, ইউনিভার্স আপনাকে কি গাইড করছে সেটা তো দেখে নিই। উইন্টার, টেক কেয়ার অফ ইউর নিড, আপনাকে বলা হচ্ছে আপনার প্রয়োজনের দিকে নজর দিন। কি প্রয়োজন আপনার সেটা দেখুন, সেটার দিকে নজর দিন। ওকে, স্প্রিং, সি ইউর সিড গ্রো। আচ্ছা, আপনারা যারা কোনো কিছু কাজ শুরু করেছিলেন সেটা গ্রো করবে খুব তাড়াতাড়ি। এখানে হরিণকে দেখে নেওয়া মানে বুঝতে পারছেন হরিণ কত লাফায়, তো আপনার কাজ লাফিয়ে লাফিয়ে হবে। ওকে, সামার, ওয়েক্স ইন জয় অ্যান্ড লাইট, আপনার জীবনে খুশি এবং লাইট দুটোই আসছে। খুশি এবং আনন্দ আমি দুটোই দেখতে পাচ্ছি, খুশি, লাইট সব আসছে। এখানে মৌমাছি বিয়ে এসে গেছে, মানে যারা প্রেগনেন্সি নিয়ে চিন্তা করছিলেন তাদের জন্য পজিটিভ কিছু আসছে। ওকে, হাই প্রিস্টেস, হারনেস মিস্টিক পাওয়ার, এখানে কোনো হাই প্রিস্টেসের এনার্জি এসছে বন্ধুরা। আপনারা মা কালীকে স্মরণ করতে পারেন, বা কোনো অ্যানসেস্টার যারা মানে যে কোনো পাওয়ারকে আপনি মানেন, সে আপনাকে প্রোটেকশন দিচ্ছে এই সময়।
ওকে লর্ড টেক চেঞ্জ উইথ অথরিটি, কিছু পরিবর্তন আপনার জীবনে দরকার আছে এবং সেটা আপনি জোর করেই করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। যেটা প্রথম মেসেজ ছিল, আপনাকে যদি রিলেশনশিপে কেউ বারবার ধাক্কা দিচ্ছে, বারবার আপনার মিসইউজ হচ্ছে, তো আপনি সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে যান, চেঞ্জ করুন সেটাকে, যদি আপনার জন্য সেটা সুটেবল না হয়। ওকে বি ব্রেভ অ্যান্ড অনেস্ট, আপনি যদি আপনার জায়গায় অনেস্ট এবং সততার সঙ্গে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার জন্য পজিটিভ কিছু হবেই হবে। এটা ভগবানের বলতে পারেন আপনার কাছে মেসেজ পাঠানো, যে আপনি যদি আপনার জায়গায় সঠিক থাকেন তাহলে আপনি ঠিক হবেন। হ্যাঁ, কেউ অন্যায় করে যদি ভাবেন আমি যেটা করেছি ঠিক করেছি, আমি আমার জায়গায় সঠিক, তাহলে এটা ইগো, অহংকার। আপনি কাউকে হার্ট করে, আপনি কারোর জীবনকে তছনছ করে, কাউকে শোষণ করে যদি চুপ করে বসে বলেন আমি আমার জায়গায় ঠিক আছি, তাহলে আপনি একবারেই মানে কি বলবো, ভুল ব্যক্তি। এটা আপনার ইগো কথা বলছে। হ্যাঁ, কেউ যদি আপনার সঙ্গে এটা করে থাকে বিনা কারণে, বিনা দোষে, ভালোবাসার পরিবর্তে শোষণ, এটা যদি করে থাকে, তার জন্য বলা হচ্ছে। আপনি যদি এই ধরনের ব্যক্তি হয়ে থাকেন যে আপনি শোষিত হয়েছেন, আপনার থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে, আপনার সুখ শান্তি হাসি খুশি প্রত্যেকটা জিনিস কেড়ে নেওয়া হয়েছে, তো এখানে আপনাকে বলা হচ্ছে আপনি অনেস্ট থাকুন। ঠিক আছে, আপনি আপনার জায়গায় অনেস্ট থাকুন, ইউনিভার্স আপনার জন্য করবে। হোয়াইট উইচেস বি দ্য লাইট, এখানে কারোর জন্য মেসেজ আসছে বন্ধুরা। আপনারা যারা যোগিনীর নাম করছিলেন, কারাকালি নাম করেন, যোগিনী আপনাদেরকে প্রোটেকশান দিচ্ছেন। ঠিক আছে, কারাকালি অবশ্যই আপনারা নামটা করবেন, যোগিনীর প্রোটেকশান আপনাদের জন্য কাজ করছে। আর আপনাকে যোগিনীর লাইট থাকতে বলছে। ঝগড়া অশান্তি থেকে, আর্গুমেন্ট থেকে কারোর জন্য মেসেজ আসছে, দূরে থাকুন। অ্যানসিস্টার আছে, এল্ডার, মুভ বিয়ন্ড অ্যানসিস্টার প্যাটার্ন। ঠিক আছে, আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার অ্যানসিস্টাররা কী করতো সেটাকে ফলো করুন। কারোর জন্য মেসেজ আসছে আপনার অ্যানসিস্টাররা যে যে প্রসেসে ছিল সেই প্রসেসটা আপনি করুন। ওকে সেজ, আচ্ছা স্টেজ, ট্রাস্ট অ্যান্ড থিপ, আপনাকে বলা হচ্ছে বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি এগিয়ে যেতে পারবেন। ওকে বটম থেকে অ্যানিমাল গাইডেন্স, ট্রাস্ট ইওর ইনটিউশন, আপনাকে বলা হচ্ছে আপনার ইনটিউশনকে ট্রাস্ট করুন। আপনার ইনটিউশন এই সময় আপনাকে সঠিক গাইড করছে, আপনার মন যেটা আপনাকে বলছে একদম সঠিক সেটাই হচ্ছে। তো এই পর্যন্ত আপনাদের জন্য মেসেজ ছিল। আর একটা মেসেজ নেব, বজরংবলী আপনাদেরকে কি বলছে দেখব। আজকে রিডিং আমি একটু বড়ই করছি, বজরংবলী আপনাদের জন্য কি মেসেজ দিচ্ছে। আনএক্সপেক্টেড গাইডেন্স, আপনার জীবনে যেটা দরকার, যে গাইডেন্সের দরকার হঠাৎ করে এসে যাবে। রিসেন্ট অ্যাক্টিভিটি হোয়াট দেয়ার সেট অ্যান্ড সি ইফ ইট ক্যান বি দ্য এনি হেল্প টু ইউ। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কাজের ওপরে নজর রাখুন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কে কি বলছে সেদিকে আপনি একটু নজর রাখুন। আপনি কিছু জিনিস, কিছু গাইডেন্স পেয়ে যাবেন। হঠাৎ কোনো ভিডিও দেখছেন, আপনি কিছু শুনতে পেলেন, কিছু গাইডেন্স আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, be open to the unexpected guidance as I received help from the virus being in my quest, be receptive and messaging. ওকে, আপনাকে বলা হচ্ছে কিছু নেগেটিভ ব্যক্তির সঙ্গে যদি আপনি কথা বলেন, কিছু নেগেটিভ কথা সেই ব্যক্তি যদি বলে, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির সঙ্গে আপনি কাট অফ করুন। ওভারকামিং লিমিটেশন, আপনাদেরকে কারোর জন্য মেসেজ দেওয়া হচ্ছে মেডিটেশন লর্ড হনুমান ইমেজ, ভগবান হনুমানজির ছবি দেখে আপনারা নিজেকে কল্পনা করতে বলা হচ্ছে। কারণ দেখুন, আপনাকে লিমিটেশনের বাইরে যেতে বলছে, যা লিমিট তার বাইরে যেয়ে আপনি কিছু করুন। আপনি একটা লিমিটে কাজ করছেন, সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত এটা করছেন, তার বাইরেও কিছু করুন, কারণ আপনি পারবেন, সেই ক্ষমতা সেই শক্তি ভগবান আপনাকে দেবে। আর এটা যদি আপনি করতে চান যে এক্সট্রা কিছু, তাহলে আপনাকে বলা হচ্ছে নিজের মধ্যে সেই কারেজ আনতে হবে, সেই শক্তি আনতে হবে। ওকে ট্রু ডিভোশন, কারোর জন্য মেসেজ আসছে শুধু দেখানোর জন্য ভক্তি নয়, মন থেকে ভক্তি করুন। বিশ্বাস করলে অন্ধের মতো বিশ্বাস করুন, না হলে শুধু লোক দেখানো বিশ্বাস করে কিচ্ছু হবে না। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে শুধুমাত্র মোবাইলে স্ট্যাটাস দিয়ে দেওয়ার পরেই আপনি
ভক্তিতে বিশাল কিছু করে ফেলছেন, সেটা ঠিক নয়। তিলক কাটছেন, গলায় মালা পরছেন, অথচ মনের মধ্যে খারাপ কিছু রেখে দিয়েছেন, ক্ষতি করার চেষ্টা করেছেন, এটা ডিভোশন না। ডিভোশন সেটাই হলো, ভক্তি সেটাই হলো যেটা মন থেকে আসে, আপনাকে দেখাতে লাগবে না। আপনার অরা এতটাই পবিত্র হয়ে যাবে যে মানুষ আপনার আশেপাশে অটোমেটিক্যালি এসে যাবে, ভগবানের ব্লেসিং আপনার উপর থাকবে, ঠিক আছে। মেন্টাল ক্লিয়ারিটি, কারোর জন্য মেসেজ আসছে আপনি মেন্টালি কোনো ক্লিয়ারিটি পেয়ে গেছেন। যদি কোনো কিছু আপনার সঙ্গে হয়, ভগবান চাইছিল, ধরুন আপনার জীবনে যদি এই সময়তে কোনো রকম কোনো কিছু খারাপ হচ্ছে, আপনাদের জন্য যে মেসেজটা হচ্ছে, কোনো রিলেশন ভাঙছে, কোনো কিছু খারাপ হচ্ছে, সেটা আপনার ভালোর জন্যই হচ্ছে। কারণ আমি বারবার মানে একটা কথা রিপিট করি যে আপনার জীবনে যদি পরিবর্তনের দরকার হয়, তাহলে সেটার জন্য কিন্তু ভগবান, আপনি যদি ইউনিভার্সের কাছে বারবার বলেন যে আমার জীবনে আমি ভালো কিছু চাই, আর যে নেগেটিভ জিনিসগুলো আপনি ধরে বসে আছেন, ইমোশনালি টাচ আপ করে বসে আছেন, সেই ব্যক্তিগুলো প্রতি মুহূর্তে আপনার ক্ষতি করছে, তাহলে আপনি কি করে ট্রান্সফরমেশন পাবেন বা আপনার জীবনে পরিবর্তন কি করে হবে? তাহলে ইউনিভার্স এমন কিছু জিনিস, এমন কিছু ঘটনা, এমন কিছু ক্লিয়ারিটি আপনার সামনে দিয়ে দেবে যে যে ব্যক্তিকে ধরে আপনি বসে আছেন, সেই ব্যক্তি শুধুমাত্র আপনাকে শোষণ করছে। তো সেখান থেকে আপনার বেরিয়ে যাওয়াই ভালো, সেই রিলেশন না থাকাই ভালো। লাস্ট যেটা আছে, বি এ ওয়ারি, যোদ্ধা হয়ে যান, যোদ্ধা হয়ে যান, নিজের জন্য লড়াই করুন। কারোর জন্য মেসেজ আসছে, যদি এই সময়তে পার্টনারের জন্য কার যে রিলেশনশিপ পুরো ভেঙে গেছে, যারা আপনাকে পছন্দ করে না, পাত্তা দেওয়া বন্ধ করে দিন, নিজের ওপরে কাজ করুন, দরকার হলে লড়াই করুন, ঠিক আছে। আপনাকে বলা হচ্ছে রাইট ড্র নেগেটিভ থট অ্যান্ড হ্যাবিটস আর সিম্বলাইজ বার্ন দ্য পেপার অ্যান্ড দ্য রিলিজ রিচুয়াল। আপনি রিলিজ করার রিচুয়াল করুন। আমি যেমন মোমবাতি কটকাটিং বলি, সেরকম করুন। আপনি একটা জিনিস করতে পারেন, একটা কাগজে সমস্ত আপনার নেগেটিভ জিনিস, নেগেটিভ ব্যক্তিদের নাম লিখে, যে নেগেটিভিটিগুলো আছে, যে বাজে হ্যাবিটগুলো আছে, সেগুলো লিখে পোড়াতে থাকুন। নেগেটিভ রিলিজ হয়ে যাবে, আপনি ফ্রি হয়ে যাবেন। এটা কয়েকদিন করে দেখুন, এই রিচুয়ালটা যদি আপনি বারবার নেগেটিভ হয়ে যান, অটোমেটিক্যালি আপনি দেখুন ফ্রি হয়ে যাচ্ছেন। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ। আমি দেখে নেবো এখানে আপনাদের জন্য অ্যাঞ্জেলিক ডাউনলোড কি আছে। প্রথমেই গান এসেছে, अजीब दास्ता है ये कहाँ शुरू कहाँ खत्म, अजीब दास्ता है ये कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी ना वो समझ सके ना हम। কারোর জন্য মেসেজ আসছে, ঝগড়া করছেন, অথচ সোল টু সোল কানেকশান আছে। তো এটাই আপনার জন্য শুনতে বলা হচ্ছে। এই গানটা আপনি শুনুন, আপনার পার্টনার আপনাকে শোনাচ্ছে। আপনার সকল ইচ্ছে পূরণ হবে, ঠিক আছে। সাকসেস ইজ কামিং, আপনার প্রত্যেকটা ইচ্ছে পূরণ হবে। ক্লেম করুন, আই ক্লেম ইট। আপনাকে বলা হচ্ছে আপনার আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগাবেন না। কাউকে বলা হচ্ছে আপনার আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগাবেন না। কেউ যদি নিজের আধ্যাত্মিকতাকে খারাপ কাজে লাগান, তাহলে আপনাকে বারণ করা হচ্ছে, সেটা করা বন্ধ করুন। প্রতিশোধ নেওয়ার জন্য কোনো কিছু করতে হবে না। তুমি যে আমার ওগো, তুমি যে আমার। কারোর জন্য গান আসছে, তুমি যে আমার ওগো, তুমি যে আমার। আই সারেন্ডার টু দ্য ফ্লো অফ লাইফ, অহংকার ত্যাগ করুন, সারেন্ডার করুন ইউনিভার্সের কাছে, সব কিছু নিজের কাজ করুন। হ্যাপি ম্যারিড লাইফ, কারোর জন্য মেসেজ আসছে, যাদের নতুন বিয়ে হয়েছে আমার তরফ থেকে হ্যাপি ম্যারিড লাইফ। যারা নতুন বিয়ে করবে তাদের জন্য হ্যাপি ম্যারিড লাইফ, আর যারা অলরেডি করে বসে আছে, ঝগড়া করছে, তাদের জন্য হ্যাপি ম্যারিড। টুইন ফ্লেম পার্টনার, ঠিক আছে, আপনারা কারো টুইন ফ্লেম পার্টনার হতে পারেন। টুইন ফ্লেম পার্টনারের নামে একজন আরেকজনের ওপরে টর্চার করছে, শোষণ করছে, এই ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকবেন। চলুন অনেকগুলো মেসেজ। পবিত্র শক্তি আপনার মধ্যে বিরাজ করছে, কারোর জন্য মেসেজ আসছে, নিজেকে পজিটিভ রাখুন। আপনাকে কেউ কিছু গোপন করছে, আপনার জীবন আপনাকে কেউ কিছু গোপন করছে। আপনার সময়ের মূল্য বুঝুন, কাজে মন দাও, ঠিক আছে। আপনার সময়ের মূল্য বুঝুন, কাজে মন দিন।
যখন তোমার সামনে আসি কিছু বলতে পারি না, আপনার সামনে কেউ আসে আপনাকে কিন্তু কিছু বলতে পারছে না, সে কেউ কিছু আপনাকে গোপন করছে। আপনি পবিত্র এবং শান্তির বাহক। প্রচুর জল খাবেন। কারোর জন্য মেসেজ আছে, ভগবান আপনার পূজা করেন। ওকে, আপনার ভিতরে আছে, আপনার ভিতরে কি আছে, ওল্ড, মানে আপনার ভিতরে ভিতরে পাওয়ারফুল শক্তি আছে, ঠিক আছে? আপনি একজন ওল্ড সোল। আপনি চন্দনের সেন্ট ব্যবহার করুন। কারোর জন্য মেসেজ আসছে, রাহু দশা থাকলে সেটাকে মানে আপনাকে এফেক্ট করবে না। রাহু কেতুর কারো প্রবলেম থাকলে আপনি চন্দনের সেন্ট ব্যবহার করলে এফেক্ট করবে না। আপনার জীবনে মিরাক্কেল ঘটবে, আপনার জীবনে মিরাক্কেল ঘটবে। মহাকাল আপনাকে রক্ষা করছে, জয় মহাকাল। ডিভাইন প্রোটেকশন আপনার উপরে আছে। চলুন লাস্ট মেসেজ কি আছে। আপনার শত্রু হসপিটালে আছে। কারোর জন্য মেসেজ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকছি। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন আর ভালো ভালো কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা রইল। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।